হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছো নিশ্চয়ই। আমাদের ক্লার্কশিপ রিভিশন অ্যান্ড প্র্যাকটিস সিরিজ চলছে। তার আজকে 6th চ্যাপ্টার সিম্পলিফিকেশন অর্থাৎ সরলীকরণ। এটার একটাই পার্ট, পুরোটাই আজকেই আলোচিত হবে। সিম্পলিফিকেশন শুরুর আগে কয়েকটা ছোট্ট জিনিস আমাদের একটু ঝালিয়ে নিলে সুবিধে হবে। আমি যদি তোমায় বলি x⁻³ এই কথাটার মানে কি, তুমি বলবে এটার মানে হচ্ছে x⁻0−3, সেটার মানে আবার x⁻0/x⁻3 অর্থাৎ 1/x⁻3। তাহলে x⁻³ মানে যা, 1/x⁻3 মানে তাই। আবার আমি যদি তোমায় প্রশ্ন করি 2⁻3 সেটা হোল⁻4, এটার মানে কি, তুমি বলবে 2⁻3কে 4 বার গুণ করা আছে, 2⁻3 2⁻3 2⁻3 2⁻3। তার মানে এক একটা 2⁻3তে 3টে করে 2 গুণ, এরকম 4টে সেট আছে। তাহলে আমি 12টা 2 গুণ আকারে পাবো। আমার উত্তর আসবে 2⁻12। ঠিক, একদম ঠিক। কিন্তু আমি যদি তোমায় বলি 2⁻3⁴, তখন কিন্তু এইটার উত্তর 2⁻12 হবে না, কারণ এখানে 3⁴ আছে, গোটাটা 2⁻4 নেই। তাহলে আমার এটার উত্তর হবে 2⁻3⁴। 3⁴ কত? তুমি বললে 3² 9, 9 × 9 is 81। তাহলে এইটা আর এইটা সম্পূর্ণ আলাদা। আমি যদি তোমায় বলি √9 কত, তোমরা বলবে 3, অর্থাৎ 3কে দুবার গুণ করে 9 পাওয়া যায়। তাহলে আমি বললাম 9⁻½ সেটা হোল⁻2 করলে কি হবে? তুমি বললে এটার মানে হচ্ছে 9⁻½ × 2, যেটা এখানে দেখছিলাম সেইটাই। তার মানে 9⁻2 কেটে গিয়ে 1, অর্থাৎ 9। তাহলে আমি যেটা বলতে চাইছি 3² হচ্ছে 9, আবার 9⁻½ স্কোয়ারও হচ্ছে 9। তার মানে 3 মানে যা, 9⁻½ মানে তাই। সেটার মানে আবার √9, অর্থাৎ √9 is equal to 9⁻²। সেরকম আমি যদি বলি nth root of x, সেটার মানে হচ্ছে x⁻1/n। সিম্পলিফিকেশন বা সরল অঙ্কে আমাকে পরপর অনেকগুলো অপারেশন করতে দেওয়া হয়, যেরকম যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ব্র্যাকেট, অফ। তাহলে এইখানে আমি প্রায়োরিটি দেব কাকে? তার জন্য একটা নির্দিষ্ট রুল আমরা ফলো করি, সেটার নাম হচ্ছে বদমাশ। বদমাশের বি হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে প্রায়োরিটি অর্ডার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। ও ফর অফ, অর্থাৎ আমি প্রশ্নে অনেক সময় পাবো 3% অফ 9, তাহলে সেক্ষেত্রে এই অফটা একটা কাইন্ড অফ গুণ হলেও সেটা এমনি গুণের থেকে আগে আমরা করে নেব। ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ ফর অ্যাডিশন, ফর সাবট্রাকশন মানে বিয়োগ। তাহলে আমরা আগে ব্র্যাকেটের কাজ করব, তারপরে অফের কাজ করব, তারপরে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। এছাড়া সিম্পলিফিকেশনের জন্য লাগে বীজগণিতের ফর্মুলাগুলো। বীজগণিতের ফর্মুলাগুলো আমরা নেটে সার্চ করলে লিস্ট পেয়ে যাব, যেগুলো আমাদের খুব কাজে লাগবে। সেরকম 2-3টে ফর্মুলা আমরা লিখছি এখন। a+b² সেটা হচ্ছে a² + 2ab + b²। এগুলোর প্রত্যেকটারই প্রুফ a+b³ সেটার মানে হচ্ছে a³ + b³ + 3ab × a+b। আবার a³ + b³ সেটার ফ্যাক্টরাইজেশন ফর্মুলা হচ্ছে a + b × a² - ab + b²। আছে a² - b², সেটার ভ্যালু হচ্ছে a + b × a - b। তাহলে এরকম আরও আছে,
আমরা সব এখন লিখছি না, আমরা সরাসরি চলে যাব এবার প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 1, 36⁻1/6 তার ভ্যালু কত? 36 সেটার মানে হচ্ছে 6 স্কোয়ার, সেটা টু দি পাওয়ার 1/6। গোটাটার টু দি পাওয়ার 1/6 আছে মানে এটা গুণ হতে পারে, কোনো বাধা নেই, তার মানে এটা 2 × 1/6। তাহলে কেটে গিয়ে কি হলো 6⁻1/3। 6⁻1/3 মানে কিউব রুট অফ 6। আমরা একটু আগেই করলাম, যেহেতু nth রুট অফ x = x⁻1/n, সেইটার সূত্র ধরে আমরা এটা বের করলাম। তাহলে আমার উত্তর হবে ডি। 2 নম্বর প্রশ্ন, এই এক্সপ্রেশনটা সিম্পলিফাইড ভ্যালু বের করতে দিয়েছে। তার আগে একটা জিনিস আমাকে বলো, আমি যদি বলি a⁴x ইন্টু b⁴x, তার ভ্যালু কত হবে? তুমি বলবে ab⁴x। এক্ষেত্রেও এই দুটো জিনিসের মাথাতেই 4 4 করে পাওয়ার আছে, তাহলে আমি তাদেরকে একাধারে গুণ করে লিখব। প্রথমটার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, কিউব রুট অফ 2⁹ এর 6th রুট, একে আমি লিখতে পারি 2⁹9/6। আবার সেকেন্ডটাকে কি লিখতে পারি, 6th রুট অফ 2⁹9/3, এটা হোল⁴। আচ্ছা, তাহলে এইটাকে আবার সিম্পলিফাই করলে কি পাবো, 2⁹9/6 ইন্টু 1/3, পাশেরটাকে 2⁹9/3 ইন্টু 1/6, সেটা হোল⁴। এবারে কাটাকাটি করি, 3 দিয়ে 3, 2, 3 কাটাকাটি করলে 2, তার মানে 2⁻½ ইন্টু 2⁻½ তার মানে 2⁻1, সেটা 2⁻4, অর্থাৎ 2⁻4 হবে আমার উত্তর ডি। 6.5 ইন্টু 6.5 মাইনাস 45.5 প্লাস 3.5 ইন্টু 3.5, এটার ভ্যালু জানতে চেয়েছে। এটা আমি দেখতে পাচ্ছি a ইন্টু a মাইনাস কিছু একটা প্লাস b ইন্টু b, এরকম গোছের একটা জিনিস দেওয়া আছে। এটার মানে হচ্ছে a স্কোয়ার, এটার মানে হচ্ছে b স্কোয়ার, আর মাইনাস দিয়ে যেটা আছে সেটা কি 2 ইন্টু ab, একবার চেক করে নিত। তুমি বললে 6.5 ইন্টু 3.5, তাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, 3.5 ইন্টু 2 হচ্ছে 7, 7কে 6.5 দিয়ে গুণ করলে হ্যাঁ 45.5, ঠিক তো? তার মানে এটা 2ab, অর্থাৎ আমাকে ঘুরিয়ে একটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার দিয়ে দেওয়া হয়েছে, যেটা আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। অর্থাৎ এত বড় জিনিসটা আসলে 6.5 মাইনাস 3.5 এর হোল স্কোয়ার, তার মানে 3 এর স্কোয়ার, তার মানে 9। এটা হবে আমার উত্তর। 4 নম্বর প্রশ্ন, ডিরেক্ট ফর্মুলা বেসড, a³ মাইনাস b³ এর ফর্মুলা দিয়ে আমার কাছে জানতে চাইছে তার সিম্পলিফাইড ভ্যালু কত। a³ মাইনাস b³ এর ফর্মুলা হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে আমি সরাসরি অপারেশনে চলে যাই। a মানে হচ্ছে 5.5, b মানে হচ্ছে 4.5, তাহলে 5.5 মাইনাস 4.5 সেটার হোল কিউব প্লাস 3 ইন্টু 5.5 ইন্টু 4.5 ইন্টু আবার 5.5 মাইনাস 4.5, যার মানে 1, অর্থাৎ 1³ প্লাস 3 ইন্টু 5.5 ইন্টু 4.5, এটা হবে আমার উত্তর। অর্থাৎ 1 প্লাস 3 4 12 আর 1.5 13.5 ইন্টু 5.5। তাহলে এটা মুখে মুখে কি করে করব,
1 প্লাস 13-র 5 গুণ 65, 0.5-এর 5 গুণ হচ্ছে 2.5, তাহলে 67.5 প্লাস আবার হাফ অফ 13.5, 6.75, অর্থাৎ সব মিলিয়ে আমার এলো 75.25। ডি হবে আমার উত্তর। 5 নম্বর প্রশ্ন, 7^1/4 ইন্টু 343^0.25 এর ভ্যালু কত? 7^1/4 ইন্টু 343 মানে 7 কিউব, 0.25 মানে 1/4, গোটাটার ব্র্যাকেটের উপরে আছে, তার মানে আমি পরের লাইনে লিখতে পারি 7^1/4 ইন্টু 7^3/4, তাহলে আলটিমেটলি এটা 7^1/4 প্লাস 3/4, অর্থাৎ 7^1, দ্যাট ইজ 7। সি হবে আমার উত্তর। 6 নম্বর প্রশ্ন, এই গোটা এক্সপ্রেশনটাকে সলভ করতে দিয়েছে। আমি একটু সাহস করে ব্র্যাকেট ওয়াইজ সলভ করতে করতেই এগোই। এলসিএম হচ্ছে এক্স, উপরে চলে এলো এক্স প্লাস 1, পরেরটায় এক্স প্লাস 1, এলসিএম উপরে চলে আসবে এক্স প্লাস 1 প্লাস 1, দ্যাট ইজ এক্স প্লাস 2, এরকম করতে করতে তারপরেরটা চলে আসবে এক্স প্লাস 3 বাই এক্স প্লাস 2, তারপরেরটা চলে আসবে এক্স প্লাস 4 বাই এক্স প্লাস 3। এখানে আমি দেখতে পাচ্ছি এক্স প্লাস 1 নিচেরটার সাথে কাটাকাটি গেল, এটা 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 কাটাকাটি চলে গেল, রইল এক্স প্লাস 4 ডিভাইডেড বাই এক্স, অর্থাৎ ডি উত্তর। আমাদের 7 নম্বর প্রশ্ন, যখন ব্র্যাকেটের এই গোটা জিনিসটাকে এই গোটা জিনিসটা দিয়ে ভাগ করা হয়, ভাগফল কত হয়? আমি তাহলে ব্র্যাকেটের জিনিসটাকে আগে সলিউশন বের করে আসি। 2, 4, 5, 6, এলসিএম হবে 60, তাহলে এটা কত হলো? 30 মাইনাস 15 প্লাস 12 মাইনাস 10, অর্থাৎ 60, এখানে হচ্ছে -3, এখানে হচ্ছে 20, 20 মাইনাস 3 17, 70/16। এইবারে এখানে 2/5 মাইনাস 5/9 প্লাস 3/5 মাইনাস 7/18, এদের 5, 9, 5, 18-র এলসিএম হয় 90, তাহলে উপরে কত? 5, 18, 90, তাহলে 36 মাইনাস 50 প্লাস 54 মাইনাস 35, তাহলে 36 থেকে 35 গেলে 1, আর এখানে 4, 5/90, দ্যাট ইজ 1/18। তাহলে আমার কাছে ফাইনালি জানতে চাওয়া হচ্ছে 17/16 ভাগ 1/18 এর ভ্যালু কত? তাহলে 17/60 ইন্টু 18, 6 দিয়ে কাটলে 3, 10, তাহলে 51/10, দ্যাট ইজ 5×1=10, এ হবে আমার উত্তর। 8 নম্বর, দুটো নাম্বারের যোগফল আর বিয়োগফল দিয়ে দেওয়া আছে, তাহলে তাদের স্কোয়ারের ডিফারেন্স কত? দুটো সংখ্যা যদি এক্স আর ওয়াই হয়, তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে 20 আর এক্স মাইনাস ওয়াই হচ্ছে 8। আমার কাছে জানতে চাওয়া হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কত? এটার মানেই হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, একটু আগেই আমরা ফর্মুলাতে দেখেছি, অর্থাৎ কিছুই না, আমাদের কাছে 20 আর 8-এর গুণফল জানতে চাওয়া হয়েছে, দ্যাট ইজ 160, ডি হবে আমাদের উত্তর। 9 নম্বর প্রশ্ন, ইনফাইনাইট অবধি এই সিরিজটা চললে তার ভ্যালু কত হবে? ধরা যাক এইটার ভ্যালু হবে এক্স, তাহলে এক্স সমান সমান √6 প্লাস √6 প্লাস √6 করে ইনফাইনাইট অবধি। আমি জোর করে এটার স্কোয়ার করলাম, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু উপরের বড় ছাতাটা উঠে গেল 6 প্লাস আবার 6 প্লাস √6 করে চলতে থাকবে। এবারে বলো, এটা তো ইনফাইনাইট অবধি চলছে, ইনফাইনাইট থেকে একটা 6 যদি বেরিয়ে যায়,
ইনফাইনাইটের কি কিছু যায় আসে? যখন তুমি গোটা সমুদ্রে একটা ড্রপার দিয়ে 1 ফোঁটা জল ফেলবে, তখন কি সমুদ্রের জলের লেভেলের কিছু তারতম্য হবে? বলে হলেও এত সামান্য, সেটা ধর্তব্যের মধ্যে আনবো না। আমি বললাম এক্স্যাক্টলি, তার মানে এইটাও ইনফাইনাইট অবধি চলছে, তার মানে এইটাও এক্স। তুমি বললে হ্যাঁ, তার মানে আমার ব্যাপারটা দাঁড়ালো এক্স স্কোয়ার ইকুয়াল টু 6 + x, অর্থাৎ আমার ব্যাপারটা দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। এবারে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করা যায়, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমি যদি এক্স কমন নিই এখান থেকে, এক্স মাইনাস 3, এখান থেকে 2 কমন নিলে এক্স মাইনাস 3, সেটা ইকুয়াল টু 0। তার মানে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3, সেটা ইকুয়াল টু 0। দুটো সংখ্যার গুণফল যদি 0 হয়, তার মানে ইন্ডিভিজুয়ালি তারা হয় 0, না হলে দুটোই 0। তাহলে এক্স প্লাস 2 যদি 0 হয়, তার মানে এক্স ইকুয়াল টু মাইনাস 2, আর এক্স মাইনাস 3 যদি 0 হয়, এক্স ইকুয়াল টু 3। তুমি এবার বলো, এটা তো একটা পজিটিভ জিনিস, √6 প্লাস, আমি ধরছি এই গোটা জিনিসটার যদি কোনো ভ্যালু নাই থাকে, তাও তো এটা 6-এর থেকে বড়, মানে টোটালটা √6-এর থেকে বড় কিছু, তাহলে এটা কি কখনো মাইনাসে যেতে পারে? তুমি বললে না, তার মানে আমার মাইনাসটা উত্তর হবে না, আমার উত্তর হবে এক্স ইকুয়াল টু 3। এটা অনেকে আরও সহজে করতে পারো, সেটার শর্টকাটটাই কোথা থেকে এলো সেটা একটু আলোচনা করলাম। আমরা দেখব 6কে পরপর দুটো সংখ্যার গুণফল হিসেবে লেখা যায় কিনা। তুমি বললে হ্যাঁ, 3 × 2 লেখা যায়। এখানে 6-এর পরে প্লাস আছে না মাইনাস আছে? তুমি বললে প্লাস আছে, তাহলে বড়টা উত্তর, মাইনাস হলে ছোটটা উত্তর হতো। আমাদের 10 নম্বর প্রশ্ন, সিঁড়ি ভাঙা। এই গোটা জিনিসটার সিম্পলিফাইড ভ্যালু বের করতে বলেছে। আমরা নিচ থেকে সলভ করতে করতে উঠব। 2/1 + 1/1 মাইনাস হাফ কত? তুমি বললে হাফ, ইন্টু 3/5/6 অফ 3/2 প্লাস 5/4। বললাম তাহলে এখানে কাটাকাটি চলে গেল 2। তাহলে পরের লাইনে আমরা কি লিখব? তুমি বললে 2/1 প্লাস 1/2 মানে কত? 2, ইন্টু 3/5/4 প্লাস 5/4, মানে দুটো 5/4। তাহলে কি এলো? 2/3 ইন্টু 3, নিচে দুটো 5/4। তাহলে এটা আমি কি করব? তুমি বললে কেটে গেল, 3 3, 2 2 কেটে গেল, উত্তর এলো 4/5। এইটা হবে আমার উত্তর, সি। তাহলে আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের শেষ হলো, পরবর্তী চ্যাপ্টারগুলোও আসতে থাকবে, দেখতে থেকো।